চিতল মাছের মুইঠ্যা। আমরা বাঙালিদের কাছে এই চিতল মাছের মুইঠ্যা এই নামটাই একটা আলাদা আবেগ। চিতল মাছ বাড়িতে আসবে আর মুইঠ্যা বানাবো না তা তো হয় না। একটু কষ্টকর যদিও, কিন্তু এর স্বাদ জিভে লেগে থাকার মতো। প্রথমেই চিতল মাছ নিয়ে আমি ঠিক যেভাবে দেখালাম এইভাবে কুড়ে মাছটা বার করে দিন। খুব সূক্ষ্ম কাটা, আপনাদের খুব একটা অসুবিধা হবে না। এরপর দুটো সেদ্ধ আলুকে একটু ম্যাশ করে নিন, কারণ চিতল মাছে দুটো আলু দিলে যেমন আয়ও হবে সেরকম বাইন্ডিংটাও খুব সুন্দর হবে। তো মাছটাকে তার মধ্যে দিয়ে একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে বাড়িতে তৈরি করা ভাজা মশলার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর ওপর থেকে অল্প একটু বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এইবার এর থেকে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ঠিক মুঠো, চিতল মাছের মুইঠ্যা অনেকে অনেক রকম শেপ দিয়ে থাকেন, কিন্তু চিতল মাছের মুইঠ্যা নামটা হয়েছে তার এই শেপের জন্য যে মুঠো আঙুলের যে স্পটটা যেন মুইঠ্যার মধ্যে থেকে থাকে। যেরকম আমি করেছি, চাইলে আপনারা অন্য শেপও করতে পারেন, কিন্তু মুইঠ্যা যখন তখন তো মুঠোর মধ্যে না থাকলে সেই মুইঠ্যার তো কোনো মানে হয় না। তাই মুইঠ্যাগুলোকে ভালো করে গরম জলে 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে মুইঠ্যা শক্ত হয়ে যেতে পারে। এবার মুইঠ্যাগুলোকে নামিয়ে আমি কিন্তু যে স্টকটা দেখছেন মাছ সেদ্ধ স্টক, সেটা কিন্তু একদিকে রেখে দেবো, ওটা পরে কাজে লাগবে। এবার ফ্রাইং প্যানে তেল বসিয়ে মুইঠ্যাগুলোকে মোটামুটি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। আর সব কথা মুইঠ্যাকেই বেশ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে আমি এদিকে তুলে রাখছি। আর বেশি কিন্তু মুইঠ্যাকে ভাজবেনও না, কারণ বেশি ভাজলে একটা স্টিকি ব্যাপার চলে আসবে, খেতে তখন আপনাদের খুব একটা ভালো লাগবে না। এবার আসুন মশলাটা রেডি করে ফেলি। প্রথমে পেঁয়াজ, আর আমি এখানে পাকা লঙ্কা নিয়েছি, বেটে নিয়েছি, আর একটা টমেটোকেও ভালো করে পেস্ট করে রাখলাম। এবার আপনারা একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হাফ চামচ লঙ্কার গুঁড়োকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিন। অ্যাকচুয়ালি বাটা মশলা হলে ভালো হয়, কিন্তু আমার বাটা মশলা ছিল না, তাই আমি গুঁড়ো মশলা কি বাটা মশলার রূপ দিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে ঠিক মাংসে যেরকম আলু দিই সেরকম আলু আমি ভেজে তুলে নিয়েছি। এইবার সেই একই কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর পাকা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কষে নিন। মশলা বেশ কষা হয়ে গেলে তার মধ্যে হাফ চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট হালকা আঁচে কষে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার যে হলুদ লঙ্কা ধনে জিরে গুঁড়োটা ছিল, মানে পেস্টটা, তার মধ্যে আমি 1 চামচ টক দই আর হাফ চামচ ফ্রেশ ক্রিম একসাথে মিশিয়ে সেটাকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তবে হ্যাঁ, স্বাদ মতো নুনটা কিন্তু অ্যাড করে দেবেন। আর তারপর মশলাটা আরেকটু কষা হলে বেটে রাখা টমেটোটাও দিয়ে দিন, দিয়ে স্বাদ মতো একটু পরিমাণ মতো চিনি অ্যাড দিন, কারণ রান্না মিষ্টি নোনতা ঝালের ব্যালেন্সটা না হলে কিন্তু মজাই আসে না। এবার ভেজে রাখা মুইঠা দিয়ে আরও 2-4 মিনিট কষিয়ে নিন। কষিয়ে নিয়ে ওপর থেকে যে স্টকটা ছিল, মাছ সেদ্ধ স্টকটা, সেইটা কিন্তু এবার ইউজ করুন। আপনারা গরম জল দিতে পারেন বা ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু এই স্টক ইউজ করার পর মাছের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো স্টকটা আস্তে আস্তে করে পুরোটাই অ্যাড করবেন, করে তারপর আলুটাও অ্যাড করে দেবেন। সেদ্ধ করে ভেজে রাখা আলু অ্যাড করে আরও 15 থেকে 20 মিনিট ভালো করে মিডিয়াম হিটের মধ্যে ফুটিয়ে নামানোর আগে ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সাথেও খেতে পারেন। এর জুড়ি মেলা ভাত। আর রেসিপিটা ভালো লাগলে বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ভালো থাকবেন।